ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু 10ম শ্রেণীর এক ছাত্রীর। মৃতার নাম নিশা কুণ্ডু। এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হলো কমব্যাক্ত ফোর্স। বুকে ও পেটে ব্যথা নিয়ে আজ সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় নিশাকে। বিকেলে আচমকা তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই উত্তেজিত পরিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ শুরু করে দেয়। উত্তেজিত হাসপাতালে ভাঙচুর শুরু করে দেয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে ধরেও তুমুল বিক্ষোভ মৃতার পরিবারের। অভিযোগ, চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু হয়েছে নিশার। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ মহকুমা হাসপাতাল চত্বরে। 4টার সময় যখন আইসিইউতে নিয়ে যায় 2 মিনিটে ডাক্তার বলছে পেশেন্ট ডেড। বমি, শরীর অসুস্থ, গায়ে ব্যথা, এইটাই। তারপর আর কি, এই তো বাকি ঘটনা। এখানে 2 মিনিটে বসি আইসিইউ ওয়ার্ড বলছে আমাদের পেশেন্ট মারা গেছে। তাই তো আছে, এছাড়া কি আছে এখানে? ডাক্তারকে 30 বার ফোন করছে, ডাক্তার আসেনি এমার্জেন্সি কেসে। 30 বার হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে। একটা হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে। এটা হসপিটাল, আর কি উত্তর দেবো বলুন? হসপিটাল ম্যানেজমেন্ট যদি বলে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে, তাহলে আর কি বলবো? তাহলে এটা হসপিটাল। আমরা কিছু চাই না, সুবিচার চাই, যাতে পরবর্তী ক্ষেত্রে আজকে আমাদের মেয়ে গেছে, কালকে অন্য কারো মেয়ে না যায়। আমি মেয়ের কাকা হই, রাজা কুণ্ডু, নিশা কুণ্ডু, 16 বছর। নিশা কুণ্ডু বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল। আজকে সকালে ভর্তি হয়েছে, বিকালের মধ্যে মেয়েটাকে মেরে ফেলেছে ভুলভাল ইঞ্জেকশন দিয়ে। রিপোর্ট দিচ্ছে না, রিপোর্ট চাওয়া হচ্ছে, রিপোর্ট কিছু মতে দিচ্ছে না। ট্রেনিং আসছে, হ্যাঁ, যা ট্রেনিং এ ডাক্তার আসে না হসপিটালে। হসপিটাল কোনোদিন দেখলাম না ডাক্তারকে আজ পর্যন্ত, কোনোদিন ডাক্তার আসেনি। মেয়েটাকে মেরে ফেললো পুরো। ভালো মেয়ে, শুধু কিচ্ছু হয়নি, বুকে ব্যথা হয়েছিল। বয়স 16 বছর। এই ক্লাস 10-এ উঠলো সবে। চিকিৎসার গাফিলতি হয়েছে, ভুলভাল ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে মেরে দিয়েছে মেয়েটাকে। মেয়েটা ভালো রিপোর্ট দিচ্ছে না। আমরা চাইছি ওদেরকে মারতে, নার্সগুলোকে মারতে। আমরা কথা বলবো, ওদেরকে কেন বাঁচাচ্ছে? আমাদের মেয়ে মরে গেছে, ওদেরকে বাঁচিয়ে কি হবে? নিশা কুণ্ডু, বর্ষা শিকদার। শুধু আমাদেরকে আটকাচ্ছে আর ধমকি দিচ্ছে, আমাদেরকে আটকাচ্ছে। কেন ডাক্তার যদি বাইরে আউটডোর খুলে বসে থাকে, তাহলে সরকারি চাকরি কি করতে পারে? ওরা আউটডোরে ইনকাম করুক, তাহলে সরকারি চাকরি দরকার নাই। 2 জায়গায় টাকা ইনকাম করবে। চম্পা শিকদার। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।